হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি প্রফেশনালভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং সঠিকভাবে ছবির কালার গ্রেডিং করতে পারবেন, যেমনটা স্ক্রিনে দেখতে পাইতেছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। ছবি এডিট করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সার্চ অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবেন ফটো রুম। গাইস, ফটো রুম লেখার পর এখানে দেখতে পারবেন একদম শুরুতেই অ্যাপসটি চলে আসবে এবং আপনার যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই এই অ্যাপসটিকে আপনারা আপডেট করে নেবেন। গাইস, আপডেট করার পর এখানে আপনি অ্যাপসটি ওপেন করবেন। গাইস, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা আছে স্টার্ট ফরম ফটো। এখানে একটা ক্লিক করে দেবেন এবং আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি গ্যালারি থেকে একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। এই ফটো রুম অ্যাপস দিয়ে এডিট করার সময় অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতে হবে এবং কিছুক্ষণ পর এখানে দেখতে পারবেন লেখা আছে এআই ব্যাকগ্রাউন্ডস। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। একদম উপরে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর সাবজেক্ট অন। ব্যাকগ্রাউন্ড জেনারেট করার জন্য এখানে আপনাকে একটি প্রম্পট লিখতে হবে। এর জন্য আমি আগে থেকেই একটি প্রম্পট লিখে রেখেছি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে প্রম্পটটি লেখা আছে এটি আপনারা সম্পূর্ণটা কপি করে নেবেন, আর এই প্রম্পটটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন অথবা টাইপ করে নেবেন। গাইস, তারপর এখান থেকে কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। গাইস, আমি যেভাবে লিখছি আপনারাও সেমভাবে লিখবেন। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেট ইমেজ। এখানে একটা ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন 4টা ছবি জেনারেট করে দেবে এবং আপনার আরও ছবি জেনারেট করার জন্য নিচে লেখা আছে জেনারেট ফর মোরো। এখানে ক্লিক করার পর আপনাকে আরও 4টা ছবি জেনারেট করে দেবে। গাইস, এভাবে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। আপনার পছন্দ মতো ছবি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। গাইস, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি কিন্তু একদম রিয়েলিস্টিক, মনে হয় পিসি দিয়ে এডিট করা হয়েছে। আর এখান থেকে আপনার যে ছবিটা পছন্দ হবে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সপোর্টে একটা ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে সেভ টু গ্যালারি। এখানে ক্লিক করে আপনি ছবিটা সেভ করে নেবেন। গাইস, সেভ করার পর পরবর্তী স্টেপ এখন চলে যাব লাইটরুম অ্যাপসে। গাইস, এখান থেকে আপনার ছবিটা শেয়ার করে চলে যাবেন লাইটরুমে শেয়ার করার সাথে সাথে দেখতে পারবেন এখানে লাইটরুমের ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে লাইটরুম অ্যাপসটি ওপেন করবেন। গাইস, আমি আমার লাইটরুম অ্যাপসটি ওপেন করতেছি। গাইস, লাইটরুম অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে অল ফটোস। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি ছবিটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাকে ছবিটা এডিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে লাইট। গাইস, এখানে লাইটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং উপরে দেখতে পারবেন লেখা আছে কার্ভ। আপনি এই কার্ভে ক্লিক করে আপনি লাইট ব্যালেন্স করতে পারবেন। গাইস, এখান থেকে সর্বপ্রথম আপনি গ্রিনটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা এই ছবিটাতে গ্রিন টোন দেব। এর জন্য আপনি গ্রিনটা সিলেক্ট করার পর গাইস উপরের দিকে হালকা একটু উপর দিকে বাড়িয়ে দেবেন এবং নিচের দিকে হালকা একটু নামিয়ে দেবেন। গাইস, যেভাবে আমি দেখাচ্ছি আপনারা সেভাবেই এখান থেকে কার্ভটা দিয়ে নেবেন। গাইস, এই কার্ভের কাজ যদি আপনি ভালো মতো পারেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালভাবে ছবি এডিট করতে পারবেন। আর এখান থেকে আমি ঠিকমতো কার্ভটা অ্যাডজাস্ট করে নিতেছি। গাইস, ঠিকমতো অ্যাডজাস্ট করার পর এখানে আপনাকে আরও কিছু সেটিং করতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কালার। গাইস, এখানে কালার সিলেক্ট করে দেবেন। কালার সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মিক্স। এখানে একটা ক্লিক করে দেবেন এবং পয়েন্ট অপশনে ক্লিক করে দেবেন। পয়েন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বাম পাশে লেখা আছে হিউ। আপনি এই হিউতে ক্লিক করে দেবেন। হিউতে ক্লিক করার পর আপনি ফেজের উপর পয়েন্ট করে বাম দিকে একটু স্ক্রল করবেন, তাহলে দেখতে পারবেন এখানে ন্যাচারাল কালারটি চলে আসবে, মানে ফেজের যে কালারটি সেই কালারটি এখান থেকে চলে আসবে। গাইস, পরবর্তী স্টেপে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইফেক্টস। আপনারা ইফেক্টসে ক্লিক করে দেবেন। আর এই ইফেক্টসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে এবং একটু উপর দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন লেখা আছে বিগনিট। আপনারা বিগনিটটা একটু মাইনাস করে দেবেন, তাহলে মেইন ফোকাসটি সাবজেক্টের উপর পড়বে। দেখতে পাচ্ছেন ছবিটা আরও কিন্তু রিয়েলিস্টিক মনে হবে। গাইস, এখানের কাজ এ পর্যন্তই। এখন আপনি ছবিটি সেভ করে নেবেন। গাইস, শেয়ারে ক্লিক করার পর সেভ টু ডিভাইসে ক্লিক করলে ছবিটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন পরবর্তী স্টেপে আপনাকে কিছু কালার অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য স্ন্যাপশিট অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করবেন এবং এখানে দেখতে পারবেন প্লাস অপশন। এখানে একটা ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ আগে যে ছবিটা এডিট করছিলেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পারবেন অনেক টুলস লেখা আছে। এই টুলসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন লেখা আছে সেন্সিটিভ। এখানে একটা ক্লিক করে আপনি যে অংশ ব্রাইটনেস বাড়াতে চান সেখানে ক্লিক করে
ডান দিকে হালকা করে একটু সোয়াইপ করবেন, হালকা করে টান দেবেন, তাহলে দেখতে পারবেন এখানে ব্রাইটনেস কিন্তু বেড়ে যাবে। এভাবে আপনি প্রত্যেকটা জায়গায় সেন্সিটিভ অপশনটি এখানে নিয়ে আপনি ব্রাইটনেস বাড়িয়ে দিবেন। গাইস আপনি এখানে যে অংশটুকু সিলেক্ট করবেন শুধু সেই অংশটুকুই এখান থেকে ব্রাইটনেস বেড়ে যাবে। কালার গ্রেডিং হয়ে গেলে এখানে এক্সপোর্টে ক্লিক করে আপনি ছবিটা সেভ করে নেবেন। গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।